আয়ামে জাহেলিয়াতের যুগে কোনোদিন কোনো 3 বছরের মেয়েকে ধর্ষণ করা, আমাদের এই যুগে মুসলমান তার 3 বছরের মেয়েকে ধর্ষণ করেছে কি করে নাই? আয়ামে জাহেলিয়াতের যুগে একটা বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে নাই, এই যুগে বৃদ্ধা মহিলা পর্যন্ত নিরাপদ নাই। আয়ামে জাহেলিয়াতের যুগে যে সমস্ত পাগল মহিলারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে ধর্ষণ করে নাই, এই যুগে ভিডিও আমি গতকালকের আগের দিন ভিডিও দেখলাম, রাস্তার পাশের এক পাগলি মহিলার সাথে জোর করে মানুষ ধর্ষণ করতেছে, আছে। আয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত বাচ্চা, নিজের সন্তান বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে, কিন্তু তাকে ধর্ষণ করে নাই। এই জামানায় নিজের মেয়ের সাথে ধর্ষণ করতেছে, এমন ঘটনা আছে না নাই? হিন্দুর ঘরে, জোরে কম জোরে কম, হিন্দুরা করতেছে, আর ওরা করলেও তো মানায়। কিন্তু আপনার কাছে যে নূর কোরআন, আপনি যে নবীর উম্মত, মানবতার মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিকে যিনি মানুষকে ডেকেছেন, যিনি তৈরি না হলে বা যিনি না আসলে, জন্ম না নিলে এই পৃথিবী হয়তো বা আজ পর্যন্ত থাকতো না, ধ্বংস হয়ে যেত। তো পৃথিবীকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যিনি আমাদের মাঝে রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছিলেন, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় সৌভাগ্য যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। গত সপ্তাহে আমি আপনাদের সামনে বলেছিলাম, উনি এমন না হঠাৎ ঘটা করে চলে এসেছেন, এমন না। উনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আল্লাহ তাআলা একটা আয়োজন করতেছিলেন, ওনাকে পাঠাবেন এবং উনিই হবেন শেষ বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। উনি আসা মানে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাওয়া। কিয়ামতের সর্বপ্রথম আলামতই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানেই কিয়ামত খুব কাছে, আর কোনো নবী আসবেন না, এরপরে কিয়ামত হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসলেন এই মাসে, সেজন্য এই মাস ব্যাপী উলামায়ে ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে তার জীবনী, তার অনুসরণ কি করতে হবে সেই বিষয়ে নিয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সামনে অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ওনার আগে যে নবী, যে রাসূল দুনিয়াতে এসেছিলেন তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। সবাই বলেন তো তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আমি আগেও বলেছি এই কথা, যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো দিন নবী মুক্ত পৃথিবী ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? যে কোনো জায়গায় কোনো না কোনো নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থাকতেই উনি নবী। এইভাবে বংশ পরম্পরায় হোক অথবা বংশ ছাড়া হোক, সন্তানের সন্তান হোক অথবা সন্তানের সন্তান ছাড়া অন্য জায়গায় হোক, আল্লাহ তাআলা দুনিয়াকে কখনো নবী মুক্ত রাখেন নাই। কোরআনে কারিমের 40 নম্বর সূরা, সূরা মুমিনুন এর 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তার দলিল হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মান قصصنا عليك ومنهم من لم نقصص عليك। হে রাসূল, আমি আপনার কাছে, আমি দুনিয়াতে বহু নবী প্রেরণ করেছি, আপনার কাছে তার কিছু বর্ণনা করেছি আর কিছু বর্ণনা
করি নাই। এইভাবে কোরআনে কারিমের মধ্যে 25 জন নবী রসুলের নাম পাওয়া যায়। আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। এটাই হলো সহিহ মত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছেন। সূরা নাহল আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ ব্যতীত যত মত পথ আছে সব কিছুকে বর্জন করে। এই জন্য নবী প্রেরণ করেছি। এমন কোনো জাতি নাই যে জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠান নাই। এটা আরেকটা আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতির, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা জাতির কাছে ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি। এই 3 আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী পাঠিয়েছেন। নবী কখনো খালি ছিল না। নবী থাকা মানেই দুনিয়াতে আলো থাকা। নবী থাকা মানেই দুনিয়াতে আল্লাহর সাথে ওহী প্রেরণিত হওয়া, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করা। নবী থাকা মানে আল্লাহর সাথে দুনিয়াবাসীর সাথে একটা কানেক্ট তৈরি হওয়া জিবরাইলের মাধ্যমে। বুঝতে পেরেছেন? একটা আলো আল্লাহর পক্ষ থেকে অবারিত বর্ষণ হওয়া দুনিয়াতে। নবী থাকা মানে নবী একটা আলাদা বরকতময় জিনিস, ঠিক কিনা? কিন্তু যখন নবী থাকে না তখন কি আর ওহী নাজিল হয়? কার উপরে ওহী নাজিল হবে? যখন নবী থাকে না আল্লাহর সাথে যে সরাসরি কানেক্ট কোনো একজন মানুষের মাধ্যমে, সেটা আর থাকে না। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী নাই এমন কোনো সময় যায় নাই। যখন ঈসা আলাইহিস সালাম আগমন করলেন এবং ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন, তখন থেকে 500 অথবা 600 বছর কোনো নবী আসে নাই। এটাকে বলা হয় ফাতরা, অর্থাৎ ওহী প্রেরণ এবং নবী প্রেরণ বন্ধ। এই সময়কে বলা হয় ফাতরা। এই 500 এবং 600, কেউ কেউ বলেন 560 অথবা 70 বছর নবী ছিল না দুনিয়াতে কোনো। এই সময়টায় মানুষ এত অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানুষের এমন কোনো কাজ নাই যে মানুষ এই সময় করে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই সময়টাকে বলেছেন জাহেলিয়াত, অন্ধকারের যুগ। যেমন কোরআনে কারিমের সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, যিনি মানুষকে অর্থাৎ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন, নিয়ে এসেছেন। এই অন্ধকার দ্বারা ওই যুগের আয়ামে জাহিলিয়াত, ওই যুগের মূর্খতার যুগকে আল্লাহ তাআলা এই আয়াতে বুঝিয়েছেন। কথা কি বুঝতেছেন? অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, যে যুগে মানুষ করে নাই এমন কোনো কাজ ছিল না। প্রত্যেকটা সেক্টরে মানুষ, প্রত্যেকটা সেক্টরে এমন কোনো পাপের কাজ নাই যা সংগঠিত হয় নাই। এই কথাটা আমি কয়েকবার বলতেছি, কেন জানেন? এই কথাটার উপরে একটা আলোচনা আমি আপনাদের সামনে রাখবো। এই জন্য খুব খেয়াল করেন। ধর্মের ব্যাপারে তারা ছিল মুশরিক। কয়েকটা জায়গায় খ্রিস্টান এবং ইহুদি, যারা ইনজিল মানত, বিকৃত ইনজিল, আর যারা তাওরাত, বিকৃত তাওরাত মানত। যারা তাওরাত মানত তাদের নাম ছিল ইহুদি, আর যারা ইনজিল মানত, বিকৃত ইনজিল যেটাকে পরিবর্তন করেছিল তারা, তাদের নাম ছিল নাসারা বা খ্রিস্টান। এছাড়া
পুরা পৃথিবীতে সবাই ছিল মুশরিক। কেউ মূর্তি পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ গাছগাছালির পূজা, যার যেটা মনে চেত সেটা পূজা করত। কথা কি বুঝতে পেরেছেন? এমনকি সব থেকে পবিত্রতম স্থান পৃথিবীর মধ্যে এই কাবা ঘরের মধ্যেও কয়টা মূর্তি রাখা হয়েছিল জানেন আপনারা? বলেন না সবাই। সব থেকে পবিত্রতম স্থান কাবা ঘরের মধ্যেও 360টি মূর্তি তারা রেখেছিল। খুব খেয়াল করেন, এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমি বলতেছি কেন জানেন? আইয়ামে জাহিলিয়াতে যে সমস্ত কাজ তখনকার লোক যে সমস্ত পাপ কাজ সংগঠিত করেছে, যার কারণে আল্লাহ তাআলা সেই যুগকে অন্ধকারের যুগ বলেছেন, এবং সেই যুগে বিশ্বনবীর মতো এইরকম একটা আলোকবর্তিকা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাতে এই অন্ধকার দূর করতে গেলে এই নবীর থেকে আর উত্তম নবী আর কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা এই নবীকে প্রেরণ করেছেন। খুব খেয়াল করেন, বর্তমান যুগের আমাদের যে যুগে আমরা বসবাস করতেছি, যে যুগকে জাহেলিয়াতুল মুআসিরা বলা হয়, আধুনিক জাহেলিয়াত, এই যুগটা রাসূলের আগের আইয়ামে জাহেলিয়াতের যুগকে 1000 বছর পিছনে ছেড়ে এসেছে পাপের দিক দিয়ে। বুঝেন নাই মনে হয়? মানে এই যুগটা আর সেই যুগটা, ওই যুগের মানুষ যদি এই যুগের মুসলমানদেরকেও দেখতো, তারা মনে হয় নিজেদের আত্মহত্যা করত। যে এরা কি মুসলমান? এরা কি মুসলমান? তারা কিন্তু মুশরিক ছিল। কিন্তু এই যুগে মুসলমানরা যে সমস্ত গুনাহ, যে সমস্ত পাপ কর্ম সংগঠিত করেছে, অলরেডি করে ফেলেছে, তারা তা কখনো কল্পনাও আনতে পারে নাই। সে সমস্ত যুগের, যেটাকে আল্লাহ তাআলা জাহেলিয়াত বলতেছে, সেই যুগের মানুষগুলো কল্পনাতেও আনতে পারে নাই যে এই রকম পাপ হতে পারে। প্রিয় বন্ধুগণ, যে জামানার মানুষরা ধর্মের ব্যাপারে তারা ছিল মুশরিক, শিরিক করত, কিন্তু সবাই তারা আল্লাহকে মানত। পৃথিবীতে এমন কোন লোক ছিল না সেই জামানায় যে আল্লাহকে প্রভু হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে মানত না, এমন কোন লোক ছিল না। কোরআনে কারীম বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই মক্কার মুশরিকদেরকে তোমরা প্রশ্ন করো, যদি জাহেলিয়াতের মুশরিকদেরকে তোমরা প্রশ্ন করো, তোমাদের এই আসমানকে কে সৃষ্টি করেছে, এই জমিনকে কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যের এই প্রবল, এই যে একের পর এক দিন হয় রাত হয়, এই পুরো পৃথিবীর এই কায়নাতকে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? তারা অকপটে উত্তর দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, এ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম এই আয়াতে ওই জামানায় নাস্তিক কম ছিল, নাস্তিক ছিল না। বুঝতে পারেন না কথা? মনে হয় জামানায় নাস্তিক কম ছিল, তারা আল্লাহকে মানত, কিন্তু তারা একটা জিনিস বিশ্বাস করত, তারা বলতো যে এই বিশাল আসমান, বিশাল জমিন, এই আসমান জমিনে পৃথিবীতে অনেক মাখলুকাত বাস করেন, আল্লাহর একার পক্ষে এইগুলোকে লালন পালন করা সম্ভব না, একার পক্ষে আল্লাহকে বৃষ্টি দেওয়া, একার পক্ষে আল্লাহর প্রত্যেকের কাছে রিজিক পৌঁছে দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর সাথে লাত, মানাত, উজ্জা নামে তাদের নিজস্ব কিছু মূর্তি ছিল, এইগুলোকে তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে বিশ্বাস করে মুশরিক হয়ে গিয়েছিল। বুঝলেন না? তারা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ এত কিছুকে, একটা বাদশার সাথে তারা আল্লাহকে তুলনা করত। রোম পারস্যের বাদশা এত বড় ক্ষমতাধর বাদশা, কিন্তু আমরা রোম পারস্যের
কিসরা বা কাইসারকে দেখি যে তারা একা কিছু করতে পারে না, তাদের প্রতিনিধি লাগে, মন্ত্রীবর্গ লাগে, তাদের আমলা কামলারা লাগে। তারা তো ঠিক আছে, আল্লাহর জায়গায় ঠিক আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা এত ব্যাপক না যে আল্লাহ নিজে এত কিছু ক্ষমতার অধিকারী, এরকম সব কিছু করতে পারে। তারা ভাবতো যে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর সাথে শরিক আনা, শরিক সৃষ্টি করত। বুঝতে পারেন নাই? এই বিশাল আসমান আল্লাহ একা বানান নাই, আল্লাহর সাথে কেউ ছিল না। এত বড় আসমান আল্লাহ একা বানাবেন কিভাবে? এর কারণে তারা মুশরিক, আল্লাহকে স্বীকার করত। কিন্তু বর্তমান যুগে ধর্মের ব্যাপারে আল্লাহ নাই, লোক কি কম না বেশি? বুঝেন না? এরা কি মুসলমানের ঘরে জন্ম নাকি অন্যের ঘরে? এরা ডাইরেক্ট বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, সব ন্যাচারালি প্রাকৃতিক ভাবে সবকিছু তৈরি, আল্লাহ বলতে কিছু নাই। বলেন তো ধর্মের ব্যাপারে জাহেলিয়াতের যুগের মানুষ যেমন ছিল, আমাদের এই যুগের মানুষ কি তার থেকে পিছিয়ে না আর কে বাড়ায় গেছে? বুঝে নাই রে, কত বেড়ে গেছে। তারা তো আল্লাহকে মানতো, এখন আর আল্লাহকে মানে না। বিষয়টা কি দেখেন, তারা এই পরে মুসলমান যারা জাহেলিয়াতের যুগের মুসলমান, তারা সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটা আমি কিছুদিন আগেও বর্ণনা করেছি। আর এ যুগের মুসলমানদের অবস্থা, মসজিদের ভিতরে থাকবে, নামাজ রোজা হজ যাকাত, আর শরীয়ত আইন আমি দলীয়ভাবে বিশ্বাস করি না। বোঝেন নাই? মানে মুসলমানরা হাসবো না এই কথা শুনলে? আগের জামানার মুসলমান বা সাহাবা ইকরাম এটা শুনলে হাসবো যে এরা মুসলমান। সুবহানাল্লাহ। যে নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, কিন্তু শরীয়ত আইন বিশ্বাস করে না, আল্লাহর আইন বিশ্বাস করে না। কি বড় মারাত্মক ব্যাপার, খুব খেয়াল করেন। আমি আজকে এই আলোচনাটা আপনাদের সামনে রাখতে চাইছি যে বর্তমান যুগে পুরা আল্লাহকে অবিশ্বাস করে ফেলছে, এবং এটার অবস্থা এত ব্যাপক যে আপনার মুসলমানরাই কিছু কিছু ক্ষেত্রে মুসলমানরা মসজিদে আসেন, আবার এই মুসলমান, একই মুসলমান সামান্য ভোট পাওয়ার জন্য মন্দিরে যে আবার সেই মূর্তির সামনে প্রণাম করে, এমন মুসলমান আমাদের যুগে আছে না নাই? জাহেলিয়াতের যুগকে ছাড়িয়ে, ওই জামানার যুগকে ছাড়িয়ে এই জামানার যুগের লোকেরা বহুত আগায়। ওই জামানা বললাম না, জাহেলিয়াতের যুগের লোক যদি এই জামানার মুসলমানদেরকে দেখত, তারপরেও তারা আফসোস করত যে আমরা ওই জামানায় মুশরিক ছিলাম, ভালো ছিলাম, আমরা মুনাফিকি করি নাই, আমরা মুশরিক, আলহামদুলিল্লাহ মুশরিক। কিন্তু এই জামানার লোক একদিকে নামাজ পড়ে, আর একদিকে মন্দির, একদিকে বলে যে না আমরা আল্লাহকে মানে, আর একদিকে রাষ্ট্রের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ, আর ওইখানে কোনো ধর্মমর্ম চলবে না। বুঝেন নাই? আসলে এইবার অশ্লীলতা আর যৌন অপরাধের ক্ষেত্রে তাদের কি ছিল আর আমাদের কি? যে অন্ধকার থেকে বাঁচানোর জন্য রাসূলকে পাঠানো হলো, আর আমাদের অন্ধকার থেকে বাঁচানোর জন্য কাকে পাঠাবো? কি ধরতে হবে আমাদের? সম্ভব না, কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই অন্ধকার থেকে মানুষকে বাঁচানো সম্ভব না। আগের জামানার ব্যভিচারটা ব্যাপক হয়ে গিয়েছিল, এই ক্ষেত্রে খুব খেয়াল করেন। আগের জামানায় ব্যভিচার, জিনা, ধর্ষণ ব্যাপক হয়ে গিয়েছিল, কিন্তু ওই জামানার লোক মানুষের সামনে সরাসরি লোকালয়ে এই বিষয়টা প্রকাশ করতে লজ্জা বোধ করত। কথাগুলো বুঝতেছে না মনে হয়, হ্যাঁ? আর এই জামানায় বাইরের রাষ্ট্রের কথা, বিধর্মীদের কথা পুরো বাদ। মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত কি লিপ্ত না বলেন? এবং আমাদের মেয়েরা সংবাদ সম্মেলন করে বলতেছে
অমুকের সাথে আমার এই সমস্যা, আমার কোলে বাচ্চা, আমার পেটে বাচ্চা, আমি এরকম কাজ করেছি। বলেন তো, ওই জামানার লোকের কাছে কিন্তু ওহী ছিল না। নূরের এই যে ওহীর নূরের জ্ঞান, এটা ছিল না। এই কারণে তারা বেশিরভাগ মূর্খ ছিল। আর এই জামানায় কোরআন আছে, এই জামানায় হাদিস আছে, প্রতিনিয়ত মসজিদগুলো থেকে বলা হচ্ছে, তাফসীর মাহফিলগুলো থেকে বলা হচ্ছে, ঘরে ঘরে আলেম উলামা প্রতিদিন আপনাদেরকে বোঝাচ্ছে। তারপরেও নারীদের অবস্থা কি, যৌনতার অবস্থা কি? বর্তমান আগের জামানায় মানুষ জানতো যে যৌনতা একটা খারাপ জিনিস। জাহেলিয়াতের যুগের মানুষ এই যৌনতা, এই ব্যভিচার, এই জিনা, অপকর্ম, এইগুলোকে খারাপ মনে করত। আর এই জামানার লোক, একজন মুসলমানের বাচ্চা, সে এটাকে বৈধতার নাম দিয়ে আমাদের রাষ্ট্রীয়, আমাদের সংবিধানের মধ্যে এটাকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়ার অপকর্ম চালাচ্ছে কি চালায়নি? কিছুদিন আগে সংস্কার করেছে না, আপনারা দেখেননি? তারা এই নারীদের, যারা যৌনকর্মী, পতিতালয়ে যারা বেশ্যাবৃত্তি করে, তাদেরকে এইটাকে একটা পেশা হিসেবে, এইটাকে একটা পেশা, যেমন আমি কি করি, চাকরি করি, আমার একটা পেশা। আমি এই যে রিক্সা চালাই, আমার একটা পেশা। আমি এই যে নামাজ পড়াচ্ছি, এটা আমার একটা পেশা। যৌনকর্মী যারা, ওই যৌনতা, তারা তাদের দেহ ব্যবসা করতেছে, এটাও তাদের একটা পেশা। এটা সংবিধানে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ না বললে আপনি ধ্বংস হয়ে যাবেন। অন্তত নাউজুবিল্লাহ বলেন, অন্তত আল্লাহ এর থেকে বাঁচানো পারে, আমি এর থেকে বাঁচতে চাই, এতটুকু আপনি বলেন। আর তা না হলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আপনি মুখ হাত দিয়ে বাঁচান, হাত দিয়ে বাঁচাতে পারলে মুখ দিয়ে সেটাকে আপনি রক্ষা করেন। তা না হলে অন্তত মনের ভিতরে ঘৃণা করেন, এবং এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এটা থেকে তাকে কিভাবে বাঁচানো যায় অন্যায় থেকে, এটা চিন্তা করেন। আর এটাই হলো সব থেকে দুর্বল ইমানের পরিচয়। আর অন্তরেও যদি আপনার এই ঘৃণা না আসে, অন্তরেও যদি আপনার তাকে বাঁচানোর কোনো পরিকল্পনা না আসে, আর আপনি মুমিন না, আপনার ঈমান নাই। বুঝেন না? জাহেলিয়াত কাকে বলে, কত প্রকার, কি সবকিছু ছড়ায় গেছে বর্তমানের মুসলমানরা। সিরিয়াতে মার খাচ্ছে, আমরা ভাবতেছি মার খাই কেন? ফিলিস্তিনের মানুষ প্রতিদিন না খেয়ে অনাহারে, পুষ্টিহীন ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, মার খাই কেন? মায়ানমারের মানুষ এত নির্যাতন, যেটা সহ্য করা যায় না, মার খায় কেন? সব কিছুর মূল কারণ, আমরা বাংলাদেশের মুসলমান মায়ের খাই নাই, কিন্তু গোলামের জিনজিরে আবদ্ধ। বুঝে নাই? মায়ের খাই নাই, কিন্তু আমরা বশ্যতা স্বীকার করে নিয়েছি, এই জন্য মায়ের খাই না। আমরা বলেছি, দাদা আপনি যেটা কবেন সেইটা। যদি কয় তোর পদ্মা কি কার, কয় আপনার। যমুনা কার, কয় আপনার। তিস্তা কার, আপনার। বুঝেন নাই? আমাদের বাংলাদেশে যা কিছু আছে সব আপনার। আপনারা যা দিয়েছি আপনি সারা জীবন মনে রাখবেন। তাই? তাহলে হ্যাঁ, তাহলে তোদের আর কোনো কিছু বলার দরকার নেই, তোরা তো আমাদেরই লোক, এত গোলাম। আমেরিকা বললো যে কি অবস্থা, বললো যে স্যার সব কিছু আপনার, বাংলাদেশই আপনার। আপনার কথায় উঠবো, আপনার কথায় নাচবো, আপনার কথায় বসবো, আপনার কথায় সব হবে। রাষ্ট্র ধর্ম কই থাকবে, কয় না। সেখানে কি ধর্ম নিরপেক্ষ মতবাদ, কয় আসি আমরা। তাহলে কি আর মার খাওয়ার দরকার আছে? আপনি যদি আমার কথা মেনে নেন, তাই মার খাবে না? কোনো মার নেই। এই জন্য বাংলাদেশের লোক মার খায় না। তা আফগানিস্তানের লোক এতদিন মার খাইছে কেন? ওকে কথা মানে নাই, তাই মানে নাই। আজকে যদি সিরিয়ার লোক, ওই ফিলিস্তিনের লোক বলে যে আমরা সব ইহুদি হয়ে যাব, আপনাদের ধর্ম গ্রহণ করব, বা আপনারা কি বলতে চান, কয় সব এই গাজা তোমরা খালি করে দাও, ঠিক আছে কালকে আমরা গাজা খালি করে দেবো। কই যাবো আমরা? ওই অমুক দ্বীপে চলে যাবো, ঠিক আছে মার খাবে। আর কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন, জীবন থাক আর না থাক, সন্তান একের পর এক জন্ম দিব, একের পর এক মৃত্যুবরণ করবে, শহীদ হবে।
কিন্তু আমার এই বাপ দাদার ভিটা জীবনে কোনোদিন ছেড়ে যাব না, ইসলাম কোনোদিন ছাড়বো না। এমন স্টিম রোলার, নির্যাতনের স্টিম রোলার চলার পরেও সন্তানগুলো বোমের আঘাতে 5 তলা 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত মায়ের সামনে উড়ে যাওয়া সত্ত্বেও ওই মা কিন্তু এখনো পর্যন্ত ধৈর্য হারায় নাই। বুঝেন নাই? এখনো পর্যন্ত ইহুদি হয় নাই, এখনো পর্যন্ত তাদের কথা মানে নাই, এখনো পর্যন্ত আল্লাহকে ভুলে যায় নাই। গতকালকে দেখলাম এত অবস্থার মধ্যে দিয়েও সেই ভাঙ্গা ঘরের মসজিদে আল্লাহু আকবার দিয়ে নামাজ আদায় করে দোয়া করতেছে। এখনো পর্যন্ত তাবুগুলোর মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বুঝেন নাই? এই কারণেই মার খাচ্ছে একের পর এক। যাক, অশ্লীলতা এমন ভাবে অশ্লীলতা এমন ভাবে ছেয়ে গেছে, জরিপ করা হয়েছে বর্তমানে 50% মহিলা পরকীয়ার মধ্যে লিপ্ত। 50% মহিলা। আপনার বউ আর একজনের সাথে ওপেনে, স্বামীর কিছু বলার অধিকার নাই, ক্ষমতাও নাই, স্বামী ক্ষমতা হারায় ফেলেছে। বললে সমস্যা আপনার, হয় বেইজ্জতি হবেন, সংসারে অশান্তি, বাচ্চা আছে, যা বউ তুই যা পারিস কর। সর্বোচ্চ কি করবেন? তালাক দিয়ে দিবেন। দূর, আপনার মতো স্বামী ওর কাছে সবসময় থাকে পকেটে 4-5টা। পরিস্থিতি, যৌনতার পরিস্থিতি কি হচ্ছে বর্তমান বাংলাদেশের মুসলমানের ঘরে? হাজারো হাজারো সন্তান তৈরি হয়ে গেছে, কেউ জানে না, আপনিও জানেন না এই সন্তান আপনার কিনা। এই লেভেলে যৌনতা নিয়ে গেছে মহিলারা। স্বাধীনতার নামে যতদিন ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকবে ততদিন আল্লাহ যে কারণে আয়ামে জাহেলিয়াতকে যেভাবে আল্লাহ তাআলা আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল কোরআনের এই নূর দ্বারা, রাসূলের এই আদর্শ দ্বারা, অতদিন পর্যন্ত এই জাহেলিয়াত, আমাদের এই যুগের জাহেলিয়াত দূর হবে না। কোনো গণতন্ত্র না, কোনো সমাজতন্ত্র দিয়ে এই জাহেলিয়াত দূর করতে পারবেন না, কোনো পুঁজিবাদ দিয়ে এই জাহেলিয়াত দূর করতে পারবেন না, কোনো ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে এই জাহেলিয়াত দূর হবে না। আপনার ঘরে শান্তি আসবে না, আসবে না, আসবে না, যতক্ষণ না আল্লাহ যে ফর্মুলা ওই জাহেলিয়াত, নবীজির যুগের জাহেলিয়াত, নবীজির যুগের অন্ধকার দূর করার জন্য যে ফর্মুলা দিয়েছিল, যে প্রেসক্রিপশন দিয়েছিল, যতদিন পর্যন্ত ওই প্রেসক্রিপশন আপনি গ্রহণ না করবেন, যতদিন পর্যন্ত কোরআনকে একবার ধারণ করবেন, পড়বেন। কয়জন মানুষ কোরআন জানে আজকে? কয়জন মানুষ কোরআন পড়তে পারে? কয়জন মানুষ কোরআনের ব্যাখ্যা জানে? কয়জন মানুষ কোরআন অনুযায়ী আমল করে? কয়জন মানুষ সুন্নাহ জানে রাসূলের? কয়জন মানুষ হাদিস জানে? কয়জন মানুষ তাদের জীবনকে সুন্নাহ অনুযায়ী, সুন্নত অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করে? সমাজের মধ্যে 100%-এর 1%ও নাই। হুজুররাও নাই তো, অনেকে আছে, অনেক হুজুরের বউরাও কি করে না, পর্দা পশিদার মধ্যে নেই, আছে এরকম। অনেক হুজুরদের ভিতরেও আমানতদারিতা নেই, অনেক হুজুররাও নামাজ পরিত্যাগ করে। প্রতিদিনের প্রায় অধিকাংশ নামাজ অনেক হুজুর, বড় বড় আলেম উলামাদেরই ছুটে যাচ্ছে। আপনাদের কথা কি বলেন? পরিস্থিতি এই পর্যায়ে, আমি বুঝাতে চাইছি যৌনতা এত পর্যায়ে পৌঁছে গেছে। আয়ামে জাহেলিয়াতের যুগ যদি আমাদের যুগ দেখত, আয়ামে জাহেলিয়াতের যুগে কোনোদিন কোনো 3 বছরের মেয়েকে ধর্ষণ করা, আমাদের এই যুগে মুসলমান তার 3 বছরের মেয়েকে ধর্ষণ করেছে কি করে নাই? আয়ামে জাহেলিয়াতের যুগে একটা বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে নাই। এই যুগে বৃদ্ধা মহিলা পর্যন্ত নিরাপদ নাই। আয়ামে জাহেলিয়াতের যুগে যে সমস্ত পাগল মহিলারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে ধর্ষণ করে নাই। এই যুগে ভিডিও, আমি গতকালকের আগের দিন ভিডিও দেখলাম, রাস্তার পাশের এক পাগলি মহিলার সাথে জোর করে মানুষ ধর্ষণ করতেছে। আছে। আয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত বাচ্চা, নিজের সন্তান বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে, কিন্তু তাকে ধর্ষণ করে নাই। এই জামানায় নিজের মেয়ের সাথে ধর্ষণ করতেছে, এমন ঘটনা আছে না নাই? হিন্দুর ঘরে, জোরে কম, জোরে কম, হিন্দুরা করতেছে। আর ওরা করলেও তো মানায়, কিন্তু আপনার কাছে যে নূর কোরআন,
আপনি যে নবীর উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কোরআন পেয়ে আপনি কিভাবে এই কাজ করলেন? আর জাহেলিয়াত এর যুগের মানুষরা যদি আপনাকে দেখতো, সাথে সাথে তরবারি দিয়ে আপনার মাথা থেকে এই মুন্ডুটা, আপনার গর্দান এক কোপে আপনার ধল নামায় দিত। তোরা তোদের মতো এই সমস্ত মুসলমানদের থেকে আমাদের যুগের মুশরিকরা অনেক ভালো ছিল। আমরা 3 বছরের মেয়েকে ধর্ষণ করি নাই, আমরা 12 বছরের মেয়েকে ধর্ষণ করি নাই, আমরা এত ছোট মেয়েকে ধর্ষণ করা যায় না বলে বেলেট দিয়ে ছিঁড়ে তারপরে ধর্ষণ করেছি। এইরকম ইতিহাস জাহেলিয়াতে একটা দেখান তো। কি পরিস্থিতি, কিসের জাহেলিয়াত নিয়া, কিসের জাহেলিয়াতের যুগ? আমরা সারাদিন আমাদের হুজুররা বলে জাহেলিয়াতের যুগ। আর কিসের জাহেলিয়াত? জাহেলিয়াতের দাদা এটা আমাদের যুগে। জাহেলিয়াতের যুগে হযরত লূত আলাইহিস সালামের জামানায় পাওয়া যায় পুরুষে পুরুষে জিনা, সমকামিতা। কিন্তু বর্তমান যুগে রাষ্ট্রীয় আইন করা হচ্ছে সমকামিতার ব্যাপারে। পুরুষে পুরুষে বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে। বুঝতে পারেন নাই? যৌনতা কাকে বলে, কত প্রকার। সেদিন একটা মহিলার ভিডিও দেখলাম, এক যৌনকর্মী, মানে মাঝে মাঝে ইউটিউবে ঢুকলে অনেক সময় অনেক তথ্যের জন্য ঢোকা লাগে, অনেক সময় চলে আসে খবর, মানে মিডিয়ারা খবর দিচ্ছে, সরাসরি মিডিয়ারা খবর দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করছে, আপনি এইভাবে এখানে আসলেন কেন? তো বলছে এটা একটা ব্যবসা। আপনি তো কাজ করছিলেন, আমার সাথে চলেন, আমি আপনাকে সর্বোচ্চ ভালো পর্যায়ের কাজ দেবো। কয় না, আমি এখানে খুব ভালো আছি। বুঝতে পেরেছেন? এরপরে আসেন, প্রত্যেকটা, আগে কি মোবাইল ছিল, নেট ছিল, ভিডিও ছবি ছিল? এই মোবাইলের মাধ্যমে যৌনতা এমন ভাবে, ব্যভিচারী, পর্নোগ্রাফি, খারাপ ভিডিও এমন ভাবে বেড়ে গেছে, প্রত্যেকটা পকেটে পকেটে যৌনতা। প্রতিদিন শোয়ার আগে আমাদের যুবক ভাই, কি বলবো, বৃদ্ধা, যারা বৃদ্ধ, যাদের দাড়ি পেকে গেছে, তারাও প্রতিদিন শোয়ার আগে একবার, যাদের এই মোবাইল আছে তারাও একবার চোখ দিয়ে তারপরে তাদের আমল পূর্ণ করে, তাদের সবক পূর্ণ করে তারপরে শয়ন করে। সাহেব সবক দেয় না যে প্রতিদিন একবার করে দেখবা? আরে ভাই, আপনি নিজের কথা বিশ্বাস করেন, আপনি আপনার নিজেরে জিজ্ঞাসা করেন, আমি আমারে জিজ্ঞাসা করতেছি। এমন ভাবে যৌনতা, জাহেলিয়াতের যুগ, যে যুগে রাসূলকে পাঠানো হয়েছিল ওই অন্ধকার দূর করার জন্য, শ্রেষ্ঠ নবী আর কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পাঠানো হয়েছিল ওই অন্ধকার দূর করার জন্য। আমাদের জামানার অবস্থাটা কি? এটা লম্বা একটা আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এই অন্ধকার থেকে বাঁচার জন্য কি দরকার বলেন তো? কি দরকার? কোরআনের আইনের বিকল্প কোনো কিছুই আপনাকে এই অন্ধকার থেকে ফিরাতে পারবে না। আপনি যতই গণতন্ত্র করেন, যতই রাজতন্ত্র করেন, যতই স্বৈরতন্ত্র করেন, যতই সমাজতন্ত্র করেন, যতই পুঁজিবাদী করেন, যতই যা করেন, ইসলামতন্ত্র ছাড়া আর কোনো তন্ত্র আপনাকে বাঁচাতে পারবে না। আর বাংলাদেশের জমিনে এই হলো সুযোগ ইসলামতন্ত্র কায়েম করার। হে মুসলমান, তোমরা যদি চাও তোমাদের ঘর থেকে অন্ধকার বাঁচানোর জন্য, হে মুসলমান তোমাদেরকে বলি, তোমরা যদি সোনালী যুগ আবার পেতে চাও, হে মুসলমান তোমাদেরকে বলি, তোমরা যদি তোমাদের নারীদের ইজ্জত রক্ষা করতে চাও, তাহলে এই বর্তমান সমাজে, এখন বর্তমানে এই সময়টা থেকে বড় কোনো সময় ইসলামতন্ত্র কায়েম করার বড় কোনো সময় আর ইসলাম আর জীবনেও এই জামানায় বাংলাদেশের এই জমিনে আসবে কিনা এটা সন্দেহ আছে। সুতরাং সতর্ক হন, সুতরাং বুঝে শুনে সামনে আগান। যে জামানায় মানুষরা হত্যা করত কিন্তু 2 চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ উঠায় ফেলেছে, এরকম দেখেছেন নাকি? গত 2 দিন আগের ভিডিও, নিজের ভাই, একেবারে নিজের ভাই, সম্পত্তির লোভে তার কিছু নিজের পরিবারের মানুষ জোর করে ধরে ভাই 2 চোখের ভিতরে আঙ্গুল ঠেলে দিয়ে চোখ উঠায় ফেলেছে। মুলাদি, বরিশাল। আবার আব্বাই হুকুম দিচ্ছে।
কি বর্ণনা দেবেন আপনি? দুই চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ উঠাই ফেলানো, ওই জাহেলিয়াত, রাসূলের জাহেলিয়াত। কিসের জাহেলিয়াত? সমস্ত লোকেরাই মানুষের সামনে পাথর দিয়ে আঘাত করে, একজন অর্ধ যে মারা যাওয়ার মতো মানুষ, মরে গেছে মনে হয়, সেই মানুষের পাথর দিয়ে সমস্ত মানুষের সামনে তার মাথার উপরে আঘাত করে তাকে হত্যা করা হচ্ছে। কি জবাব দিবেন? কি জাহেলিয়াত! মানুষ হত্যা হয়েছে সেই জামানায়, কিন্তু মানুষকে 17 টুকরো, 24 টুকরো, 36 টুকরো করা হয়েছে এমন নজির একটা নাই, একটা নাই। এই জামানায় কি এরকম হয়েছে? অন্য ধর্মের না মুসলমানের? করতেছে কি মুসলমান না? আল্লাহরে বিশ্বাস করে এরকম লোক। ভাই, এইভাবে যদি চলতে থাকে, যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, যদি মুসলিমরা ক্ষমতায় না আসে, যদি ইসলাম ক্ষমতায় না আসে, যদি আপনারা ফের আবার নতুন করে চিন্তা না করেন, আবার যদি স্বৈর শাসক চলে আসে আপনাদের জায়গায়, আবার যদি চেয়ারে কোনো স্বৈর শাসক চলে আসে, এটার অবস্থান পরিবর্তন হওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহর হস্তে আপনারা নিজেরাই চিন্তা করুন বালিশে মাথা দিয়ে। আমরা সাধারণ নাগরিক, আমরা তো পাঠার বলির মতো। আরে ভাই, যে যায় লঙ্কায় সেই হয় কি? এ কি কথাবার্তা! আর আরেকটা কথা স্পষ্ট করে বলে দেই, যদি এই জুলাই আন্দোলনকে কেউ যদি নস্যাৎ করতে চায়, আবার কিন্তু বাংলার লোকজন আবার যুদ্ধে নামবে। কথা কিন্তু বুঝে নেন। এই জুলাই আন্দোলন যদি কেউ নস্যাৎ করতে চায়, যেই নামুক, যেই হোক বাংলার জমিনে, তারা কিন্তু ধরা হবে। এই বাংলার জমিনে জুলাইয়ের ব্যাপারে কথা বলার লোক যদি থাকে, তার কিন্তু এই জমিনে ঠাঁই নাই। সুতরাং স্পষ্ট হয়ে যান ভাই, এইগুলো মনে থেকে মুছে ফেলেন। অনেকেই আছে এই জুলাই আন্দোলনকে তারা মনে মানতেই চায় না। ওই ছিলেন পা দেখা যেত আপনাদেরকে। এই 5ই আগস্টের পরে একটা লোককে এখানে দেখলাম, আর এক লোক আমারে বললো 17 বছর পরে তার চেহারা দেখেছি। একটা লোকের মাঠে, আর একজন আমার বলতেছে ভাই এই লোকটা চেনেন? আমি বললাম না। 17 বছর না, 15 বছর পরে এই লোককে আজকে আমরা দেখলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত